আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল এগ নুডলস। নুডলস কম বেশি সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু নুডলস খেতে বেশি পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে ঘরোয়াভাবে এই নুডলসটা রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই নুডলসের রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই নুডলসটা রান্না করতে হয়। প্রথমেই আমি নুডলস সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখন নুডলসগুলো দিয়ে দিলাম। আমি এখানে স্টিক নুডলস নিয়েছি 150 গ্রাম পরিমাণ। আপনারা কিন্তু এর থেকে বেশি পরিমাণও নিতে পারবেন। এবার এই নুডলসগুলো 80% মতো সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু নুডলসগুলো বেশি নরম হয়ে যাবে। এখন এই নুডলসগুলো একটা ছাঁকনিতে ভালো মতো পানিটা ছেঁকে এরপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরপর একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, ডিম দিয়ে দিচ্ছি একটা, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি এখানে যতটুকু পরিমাণ নুডলস নিয়েছি তার জন্য একটাই ডিম লাগবে। আপনারা বেশি পরিমাণে নুডলস নিলে সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমগুলো আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। ডিমটা আমি একটা সাইড করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা কিন্তু আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে একটু সাইড করে দিব। আর একই প্যানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে লাল আর সবুজ ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল তার পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ক্যাপসিকামের পরিবর্তে যে কোনো ধরনের সবজি দিয়েই এই নুডলসটা রান্না করে নিতে পারবেন। গাজর অথবা শসা দিয়েও এই নুডলসটা রান্না করলে ভীষণ মজার হয়। এবার আমি আগের থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে নুডলসগুলো খুবই ঝরঝরা হবে। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছু একত্রিত করে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি আর হাই হিটে এই নুডলসগুলো ভেজে নিব। আমার চ্যানেলে এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা নুডলসের রেসিপি আপলোড করা আছে, আপনারা দেখতে চাইলে কিন্তু দেখতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই নুডলসের রেসিপিগুলোর লিংক দিয়ে রাখব। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। এরপরে আরও কিছুক্ষণ আমি এই নুডলসটা ভেজে নিচ্ছি। এই নুডলসটা কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে, তাই সকালে অথবা বিকেলের নাস্তায় ঝটপট করে এই নুডলসটা রান্না করে নিতে পারেন। এই নুডলসটা আমি ঠিক 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু নুডলসটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া, তাই ভালো মতো ভেজে নিলেই কিন্তু এই নুডলসটা রান্না করা হয়ে যাবে। নুডলসটা প্রায় রান্না করা হয়ে গেছে। আমি এবার এই নুডলসটা চুলা থেকে নামিয়ে নিব আর নামানোর পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ভেজিটেবল এগ নুডলস। এই নুডলসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।